আমি ইপ্সিতা রায় চৌধুরী। আজকে হাবড়া মিলেনিয়াম সায়েন্স পার্কে পিকনিক ছিল। এটা অর্গানাইজড বাই মৌপিয়া দি, আমাদের অ্যাক্টিং গ্রুপ থেকে এটা অর্গানাইজ করা হয়েছে। খুব মজা হয়েছে। যাওয়ার পথে যশোর রোডে আমরা কিন্তু চা খেয়ে নিয়েছিলাম। হ্যাঁ এই তো বল, আমি কিছু বল। হ্যাঁ আমরা পিকনিক যাচ্ছি। কোথায় পিকনিক যাচ্ছি বলো তো? হাবড়া হাবড়া অশোকনগর। আজকে আমরা হাবড়া যাচ্ছি, হাবড়া মিলেনিয়াম সায়েন্স পার্ক পিকনিক অন দা ওয়ে। সো এখনো পৌঁছায়নি, আর বেশিক্ষণ লাগবে না, যদিও হাফ অ্যান আওয়ারের মধ্যে পৌঁছে যাব। আমরা প্রায় পেট্রোপোলের কাছাকাছি চলে যাব, বাংলাদেশ বর্ডার কাছে প্রায় চলে যাব। সো গাইজ চলে এসেছি পিকনিক, মৌপিয়াদির পিকনিক অ্যাক্টিং গ্রুপ থেকে আমরা আজকে চলে এসেছি হাবড়া সায়েন্স পার্ক। আজকের ব্লগটা তুলে ধরবো তোমাদের সাথে কি কি মজা করেছিলাম আর কি কি খেয়েছিলাম এই পিকনিকে। আমরা চলে এসেছি প্রথমেই ব্রেকফাস্ট জয়নগরের মোয়া দেখতে পাচ্ছি, আর এটা লাঞ্চ মানে আমরা দুপুরবেলা যেটা খাবো সেটা এখানে হচ্ছে রান্না স্টার্ট হয়ে গেছিলো, আর ব্রেকফাস্টটাও আমাদের প্রায় সবারই হচ্ছে কমপ্লিট হয়ে গেছিলো। আর এটা হচ্ছে আমরা দুপুরে খাওয়ারে যে আইটেমগুলো হচ্ছিলো সেগুলো রান্না হচ্ছিলো। দেখো আমি একটা ক্লিপ নিয়ে নিয়েছি এখানে চিকেনের, কারণ চিকেন কষা হয়েছিল, আর ব্রেকফাস্টে গরম গরম ফুলকো লুচি আর সাদা আলুর তরকারি। তো আমরা সবাই, আমার হাজব্যান্ডও আমার সাথে এসেছিলো আর তার বন্ধু সেও এসেছিল। তো এখানে সবাই মিলে আমরা ব্রেকফাস্ট করলাম। আর এটা হলো ফুলকপি হচ্ছে করা হচ্ছে একদম মাখা মাখা করে, ঝোল ঝোল, দারুণ দারুণ অসাধারণ। আমরা চলে এসেছিলাম হাবড়া সায়েন্স পার্কে, একদম ভেতরে গেটে ঢুকে গেলাম। এন্ট্রি গেট ভাড়া হচ্ছে পার হেড 30। তো তবে আমাদের কোনো টাকা লাগেনি, এখানে যে আমাদের অর্গানাইজ করেছে সেই সমস্ত এখানে টাকা দেওয়া ছিল। তো তারপরে আমরা বোটে, এখানে একটা বোটিংয়ের ব্যবস্থা আছে, তো আমি উঠেছিলাম। উঠতে গিয়ে প্রচণ্ড ভয় লাগছিল যেহেতু আমি সাঁতার জানি না তার জন্য। তো ভীষণ মজা হয়েছে আর ভীষণ সুন্দর এই পার্কটা, হাবড়া মিলেনিয়াম সায়েন্স পার্ক। তোমরা কিন্তু আসতে পারো, আমরা তো খুবই মজা করেছি। এখানে কিন্তু রাইডস বোটিংয়ের হচ্ছে পার হেড ভাড়া নেবে হচ্ছে 30 রুপিস করে। তো এটা হচ্ছে 4 জন মিলে উঠতে পারবে। তো আমরা উঠে পড়েছিলাম, আর এটার প্যাডেল বোটিং, তো ভীষণ সুন্দর। তো চলো দেখতে থাকো ব্লগে আরও কী কী ধামাকা আছে। তারপরে আমরা সায়েন্স পার্ক থেকে বেরিয়ে এসে আমরা লাঞ্চে বসে পড়েছিলাম একদম ফার্স্ট ব্যাচে। তো প্লেট নিয়ে নিয়েছিলাম একদম বাসমতি চালের হচ্ছে রাইস আর ভেজ ডাল। ডালটা অসাধারণ টেস্ট হয়েছিল, একদম কড়াইশুঁটি দিয়ে তৈরি। আর নিয়েছিল লেবু, নুন সবটাই দিয়ে দেওয়া হয়েছিল। তো আমরা 4 জন মিলে বসে পড়েছিলাম। অসাধারণ হচ্ছে খেতে ছিল ডালটা, আমি অনেকবারই নিয়েছিলাম, ভীষণ টেস্ট ছিল। আর আমার তার সাথে হচ্ছে ঝুড়ি আলু ভাজা, এটা আমার হাজব্যান্ডেরও খুব ফেভারিট, আমারও ফেভারিট, সবাই খুব জমিয়ে খেয়েছিলাম আর মজা করেছিলাম। তারপর হচ্ছে ভেজ মানে ফুলকপি হচ্ছে মাখা মাখা করে হচ্ছে করেছিল, এটা খুবই টেস্ট হয়েছিল। তো এতটাই ভালো হয়েছিল ডালটা যে আমরা অনেকবার ডাল হচ্ছে নিয়েছিলাম। তো প্লেটে দেখতেই পাচ্ছ আলু ভাজা, ডাল, লেবু, আর তারপরে চলে আসলো একদম চিকেন কষা, মানে বাঙালির যেটা একদম চিকেন সেটা তৈরি করেছিল। চিকেনটা অসাধারণ হচ্ছে টেস্ট হয়েছে, কারণ পুরোটাই হচ্ছে ঠাকুর দিয়ে রান্না করা হয়েছিল, একদম হাতে তৈরি। তো অসাধারণ টেস্ট, দেখতেই পাচ্ছ কালারটা একদম রেডিশ কালার। তো তারপরে চলে আসলো একদম কাজু কিশমিশ দিয়ে আঠালো করে চাটনি, তার সাথে মুচমুচে পাঁপড় ভাজা। আর যেহেতু উইন্টার তাই চলে এসেছে গুড়ের হচ্ছে রসগোল্লা আর মিষ্টি। তো আমরা খেতে খুবই বিজি ছিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সায়েন্স পার্ক থেকে বোটিং করার পর। তো খুব এনজয় করলাম দিনটা, ভীষণ ভালো একটা পিকনিক এনজয় করলাম। তো এটা আমার ফার্স্ট টাইম এই পিকনিকে এসেছি, মৌপিয়াদির পিকনিকে। এরকম প্রতি বছর আসতে চাই, ভীষণ ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ আমব্রেলা করে দেওয়া একদম বড় মাঠে, তারপরে একটু নাচ গান আমরা করেছিলাম।
আমাদের এখানে লাঞ্চ হয়েছিল বাসমতি চালের ভাত আর ঝুরি আলু ভাজা, ভেজ ডাল, চিকেন কারি, চাটনি, তার সাথে হয়েছিল মুচমুচে পাঁপড় ভাজা আর গুড়ের রসগোল্লা, মিষ্টি। আর এটা আমাদের বিকেলবেলা দেওয়া হয়েছিল পকোড়া, একদম গরম গরম। তো হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ব্লগার অফিস। চলে আসলাম একটা পিকনিকে, আর যে এই পিকনিকটা অ্যারেঞ্জ করেছে তাকেই সামনে নিয়ে নিয়েছি। তার সাথে আজকে কথা বলি কীরকম কী চিন্তাভাবনা করে এই পিকনিকটা প্রতি বছর করে। বলো তোমার নামটা? আমি মৌপিয়া দত্ত, আমি ইন্ডাস্ট্রির একজন আর্টিস্ট কোঅর্ডিনেটর আর কি। তো আমার যত আর্টিস্ট আছে তাদেরকে নিয়ে আমি প্রতি বছর পিকনিকটা অ্যারেঞ্জ করি। এই বছরও তো দারুণ হয়েছে, ভালো লাগে আর কি এটা করতে, যেহেতু সবাই মিলে আনন্দ হয়, সবাই মিলে আসেও একসাথে। সবসময় তো কাজ নিয়েই সারা বছর কাটে, এই একটা দিনই সবাই মিলে একটু এনজয়, মন খুলে এনজয় করতে পারে। এই জন্যে। আর তোমার নামটা বলে দাও। নামটা বলে দাও। আমার নাম মৌপিয়া দত্ত। আচ্ছা, আর কেউ যদি ইউটিউবার যারা আমার আছে তারাও যদি আসতে চায়, নিশ্চয়ই সবার জন্যই এটা খোলা আছে এই পিকনিকের রাস্তা। সবাইকে নিয়ে আমরা আনন্দ করতে চাই। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। তো গাইস, আমার চ্যানেলে আবার চলে আসলাম। তো কেমন লাগলো বল, আজকে পিকনিকটা কিরকম এনজয় করলি? আচ্ছা, আর খাবার দাবার কিরকম হয়েছে আজকে? তো আগের বছরও এসেছিলিস, তো এই বছর কিরকম লাগলো? আচ্ছা, আর কোথায় হলো আজকের পিকনিকটা? আর আসার সময় কিরকম এক্সপিরিয়েন্স? ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে যে পিকনিকটা আসলি তো মৌপিয়াদি পিকনিকে, তো প্রতি বছরই হয়, তো এই বছর কিরকম এনজয় করলি? আচ্ছা, আমি এটাই বলবো যে আমি ফার্স্ট টাইম আসছি পিকনিকে প্রায় 8 বছর পর। আর আমার ফিল্ম লাইনে এই স্টুডিওতে দিদির সঙ্গে ফার্স্ট টাইম আসা, অসাধারণ অ্যারেঞ্জমেন্ট এবং প্রত্যেকে মিলে যে আনন্দ করেছি, এটা জাস্ট বলার নয়। বলে না যে এক একটা দিন জাস্ট লেখা থাকে স্পেশাল, তো আজকের দিনটা লেখা ছিল। আচ্ছা, তোর নামটা বলে দে। হ্যাঁ, আমার নাম অভিনব। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আজকে পিকনিকটা কেমন এনজয় করলি? আজকে আমরা কোথায় এসেছি? হাবড়া সায়েন্স পার্ক। কেমন লাগলো আমাদের পিকনিক? প্রতি বছর যেন এইরকমই হয়। তো আমাদের আজকে লাঞ্চ ব্রেকফাস্ট দুটোই হচ্ছে। তো আজকে আসার সময় খুব মজা হয়েছে ট্রেনে, আর একটা নতুন এক্সপিরিয়েন্স, নতুন হচ্ছে প্লেসে এসে। আর খাওয়া দাওয়া কেমন হয়েছে? একদম, আর খুব এনজয় করলাম, ডান্স ভীষণ এনজয়। তো সব বাই করে দে, চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। নেক্সট ভিডিও নিয়ে, নতুন কিছু নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।